নমস্কার বন্ধুরা, উড়াকু চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে লাগেজ প্যাক করলে ট্যুর বা ট্রেকিংয়ের ক্ষেত্রে আমাদের বাইরে গিয়ে খুব সুবিধা হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এর আগে একটা কথা বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ অবধি দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আপনাদের করা ছোট্ট লাইক এবং কমেন্টই আমাকে সামনের ভিডিওগুলো করার মোটিভেশন যোগায়। চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্যাকিংটা দেখাবো মূলত পাহাড়ে কোনো ঠান্ডা এলাকায় ঘোরার জন্য যে যে জিনিসগুলো নিয়ে যাবেন সেই অনুযায়ী। ড্রেস পোশাকের জন্য আমি ঠিক করেছি শরীরের উপর থেকে নিচের অংশ অবধি। প্রথমে আমরা সিলেক্ট করব মাথা থেকে। তো আমরা হেড পজিশন মানে নেক অবধি যা যা লাগবে সেগুলো আমরা আগে দেখে নেব। তারপর আমরা আপার্স দেখব, মানে কোমর থেকে হাত অবধি উপর দিকটা। তারপর আমরা কোমর থেকে নিচের দিকটা দেখব। এই অনুযায়ী আমরা রেডি করব, ঠিক আছে? তো চলুন আমরা এবার দেখে নিই কী কী আমরা নিয়ে যাব। প্রথমে একদম শরীরের উপরের অংশ আমাদের হেড প্রোটেকশনের জন্য আমাদের কী কী লাগবে দেখুন। আমি এখানে নিয়েছি একটা উলেন ক্যাপ, একটা নেক ওয়ার্মার, সাথে ব্যান্ডানা আর মাফলার, আর সান প্রোটেকশন ক্যাপ। সান প্রোটেকশন ক্যাপটা মেনলি যারা ট্রেকিং করেন তাদের জন্য লাগে। এবার দেখি আমরা আপারের জন্য কী নেব। প্রথমে একটা ইনার নিলাম, ইনার থার্মালও নিলাম, সেটা উলেন, ঠিক আছে? আবার যদি ট্রেকিং করেন সেজন্য সিনথেটিকের ইনার নিতে পারেন। সেই সাথে আমি নিয়েছি দুটো রাউন্ড কলার টি শার্ট, একটা ফুল টি শার্ট আর ফ্লিজ। এর সাথে আপনারা সোয়েটার নিতে পারেন শীতের জন্য, আর যারা ট্রেকিং করবেন তাদের জন্য উইন্ডচিটার মাস্ট আর হ্যান্ড গ্লাভস। এবার আমি লোয়ার পার্টটা দেখে নিই। প্রথমে আমি নিয়েছি বক্সার ইনারের জন্য, ঠিক আছে? তারপর উলেন একটা থার্মাল নিচে পরার জন্য, তার সাথে নিয়েছি দুটো ট্রাউজার মেনলি ট্রেকিংয়ের জন্য, আর সক্সটা বেশি নেবেন যদি বৃষ্টির মৌসুম হয় বা কিছু। এটা আমার পুরো ড্রেস আপের লিস্ট। একটা ট্যুর বা ট্রেকিংয়ের জন্য এই শুধু ড্রেস আপই তো যথেষ্ট নয়, এর সাথেও থাকবে মেডিসিন কিট, থাকবে পার্সোনাল ইকুইপমেন্ট, থাকবে টয়লেট কিট, থাকবে কিছু খাবার দাবার। আর এই সব কিছু কীভাবে প্যাক করে নিয়ে যাবেন সেটা দেখাবো ভিডিওর পরবর্তী অংশে। আমি আগে দেখিয়ে দিই কীভাবে টয়লেট কিটটা গোছাবেন। আমি এখান থেকে ব্রাশ আর জিপছুলাটাকে এই ব্যাগে ভরে নেব, ঠিক আছে? আর তার সাথে টুথপেস্ট। এইগুলো আমার ট্রেনে লাগতে পারে, সেজন্য আমি এইগুলো বড় ব্যাগে ভরব না। এগুলো আমার কাছে যে ছোট ব্যাগটা থাকবে সেগুলো। কখনো কখনো আমরা ট্রেনের মধ্যে ফেস ওয়াশও করে নিতে পারি, অথবা ক্রিম লাগাতে পারি বা সানস্ক্রিন লাগাতে পারি, সেই জন্য এগুলো আমি ট্রেনের মধ্যেই রাখলাম। এটাকেও আমি একটা পাউচ করে নিলাম। এগুলো পাউচ হলে একটা সুবিধা হয় কি, যখন আপনারা কোথাও খুলবেন বা কিছু হবে সব একসাথে বেরিয়ে যাবে, ব্যাগের ভিতরেও এগুলো অর্গানাইজ অবস্থায় থাকবে। আমি একটা প্যাকেটের মধ্যে এই টয়লেট কিট পুরোটা ভরে নিলাম, যেগুলো আমার ট্রেনের মধ্যে প্রয়োজন হতে পারে সেই পুরোটা আমি এই প্যাকেটের মধ্যে রেখে জাস্ট এরকমভাবে রাখলাম। আর বাকি যেটুকু সানের জিনিস বা কিছু থাকলো, শ্যাম্পু, বডি অয়েল, সাবান আর বডি লোশন আর হ্যান্ড ওয়াশটা আপনি ট্রেনের সাথে রাখতে পারেন, অথবা আমি রেখেছি সোপ পেপার, তো সেই জন্য আমি এখানে হ্যান্ড ওয়াশটা রাখছি না, এটা আমি হোটেলে ইউজ করবো বলে রাখছি, ঠিক আছে? এই জিনিসটা চলে যাবে বড় ব্যাগে, আর এটা থাকবে আপনার কাছে সব সময়। আচ্ছা, আমরা এখানে এবার পোশাক আশাক যাবতীয় যা লাগবে আমার ট্যুরের সবকিছু আমি রেডি করে রেখেছি আমার প্ল্যান অনুযায়ী। আপনারাও আপনাদের প্ল্যান অনুযায়ী রেডি করবেন। তিন হিসাবে আপনারা হিসেব করে নেবেন যে কটা কি নিতে পারবেন। যদি ট্রেকিং হয় চেষ্টা করবেন যত কম পারা যায় তত কম নেবেন, ঠিক আছে? তো আমি এবার এখান থেকে বেছে নেব কোন জিনিসটা আমার রাস্তাতে প্রয়োজন হতে পারে। একমাত্র আমি দেখছি এখানে সান ক্যাপ, এটা আমার রোদ্রে প্রয়োজন হতে পারে, সেই জন্য আমি
এখানে ছোট ব্যাগে যাবে বলে আমি এই নিচে রেখে দিলাম এটার সাথে, ঠিক আছে। আর একটা জিনিস আসতে পারে, সেটা হলো এই ব্যান্ডানা। ব্যান্ডানাটা ধুলো বালি সবকিছুর ক্ষেত্রে মাস্ক হিসেবে কাজে লাগতে পারে, অথবা আমরা যদি কোনো ঠান্ডা জায়গায় যাই, ধীরে ধীরে যখন ঠান্ডা পড়বে তখন আমরা এটা গলায় ইউজ করতে পারি। সেই জন্য এটাকেও আমি রাখলাম ছোট ব্যাগের জন্য, বাকি কোনোটাই ছোট ব্যাগে যাওয়ার নয়, ঠিক আছে। এবার এগুলো আমরা এক এক করে প্যাক করব। কিভাবে প্যাক করব? যে এক একটা প্যাকেটে এক একটা জিনিস ভরবো। আমি কি করব, লোয়ার গুলো প্রথমে একটা প্যাকেটে ভরবো। যেমন ধরুন এই লোয়ার একটা প্যাকেটে ঢুকবে, কিন্তু মনে রাখবেন লোয়ারের মধ্যে যে ছোট জিনিসগুলো আছে, ছোট জিনিসগুলো আমি খুঁজে পাওয়ার সুবিধার জন্য যে কোনো একটা ছোট পেপারে ভরবো, ঠিক আছে। প্রথমে লোয়ার, এটা একটা প্যাকেটে যাবে। আচ্ছা, এখানে দেখুন সব আপারের যে জিনিসগুলো আছে তার সাথে ইনার যেটা ছোট জিনিস, এটা খুঁজে পেতে অসুবিধা যদি হয় তাহলে আপনারা ছোট ব্যাগেও করতে পারেন, অথবা একসাথে এটার সাথেও রাখতে পারেন। আচ্ছা, আমি ইঞ্চিটারটা আমি এটা উপরের দিকে রাখবো। বড় ব্যাগেই থাকবে কিন্তু উপরে রাখবো, তার কারণ যদি ধীরে ধীরে আমরা হালকা শীতে পৌঁছাতে যাই, হালকা শীত শুরু হয়ে যায়, তখন আমাদের প্রথমে উইঞ্চিটারটা বের করতে হবে। তার জন্য উইঞ্চিটার আর এই মাফলার এই দুটোকে আমি আলাদা আর একটা প্যাকেট করব, যেটা আমার বড় ব্যাগের উপরে থাকবে, যাতে টুক করে আমি ওটা বের করে নিতে পারি যদি আমার প্রয়োজন পড়ে। আর বাকি যে মোজা, এই যে টুপি, নেক ওয়ার্মার এবং হ্যান্ড গ্লাভস, এই সব জিনিস আমি একটা ছোট ব্যাগে ভরবো, তার সাথে হ্যান্ডাল, ঠিক আছে। এগুলো সব আমি একটা ছোট ব্যাগে ভরবো। তাহলে টোটাল কটা ব্যাগ হলো? একটা, দুটো, তিনটে। আর এইটা থাকছে একদম উপরে ছোট একটা প্যাকেট, ঠিক আছে। এবার আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা জিনিসের সাথে আমি একটা করে ক্যারি প্যাকেট যোগ করেছি, ঠিক আছে। আমি তাহলে প্রথমে এই যে ছোট জিনিসগুলো আছে এগুলো আমি একটা ছোট ক্যারিতে ভরে নেব। এই ক্যারি ব্যাগগুলো আপনারা যখন বাজারে যান, বাজার থেকে যেসব ক্যারি ব্যাগগুলো দেয়, সেই প্লাস্টিকগুলো আপনারা যত্ন করে রাখবেন, সব কাজে ব্যবহার হবে। হয়তো অনেক সময় আপনারা ট্রাভেল অর্গানাইজার পেয়ে যাবেন অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে, তবে আমার মতে বলে এই প্লাস্টিকই হলো বেস্ট, কারণ জল, হাওয়া কোনো কিছুতে কিছু হবে না, বা ফাটবে না, ফুটবে না, আর আপনার ওয়েটও কম হবে। সেই জন্য এই প্লাস্টিকটা সবথেকে ভালো বলে আমি মনে করি। এবার আপনারা যেটা খুশি দিতে পারেন, তবে এরকম সেপারেট করবেন, কালার অনুযায়ী সেপারেট করলে আপনার চিনতে সুবিধা হবে। একই রকমের প্লাস্টিক নিলে আপনার চিনতে অসুবিধা হবে, সেই জন্য আমি কালার ওয়াইজ নিয়েছি। ছোট জিনিসটা আমার হলুদে থাকলো, আর যেটা সবার প্রথমে দরকার সেটা আমার ব্লুতে থাকবে। আর দেখুন লোয়ারটাও আমি ভরছি লালে, আর আপারটা করবো আমি অরেঞ্জ, ঠিক আছে। এগুলো বুঝতে সুবিধার জন্য আরো ভালো হয়। বিশেষ করে এই প্যাকিংটা ট্রেকিং এর জন্য তো খুব ভালো কাজে লাগে, তাছাড়াও আপনারা এমনি নর্মাল ট্রাভেলিং এর জন্য যদি যান, সেক্ষেত্রেও এটা খুব ভালো কাজ দেবে। একবার তো নিয়ে গিয়ে দেখুন, পরে আমার ভিডিওতে এসে কমেন্ট করে বলুন। আচ্ছা, এই যে টি শার্টের রোল, কিভাবে রোল করেছি, প্রতিটা জিনিসের ভাঁজ আমি আলাদা কোনো শর্টস এর মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দেবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পরে আমি এই ভিডিওগুলো ধীরে ধীরে আপলোড করব। ব্যাস, এটা হলো আমার আপার, ঠিক আছে। এটা লোয়ার, এখানে আমার ছোট জিনিসগুলো ভরা আছে, আর এটাতে আছে আমার যেটা সবার প্রথম দরকার। তাহলে আমার এইটুকুর মধ্যে জায়গা কমপ্লিট হলো। আর তার সাথে হয়েছে এই দুটো ছোট ব্যাগের জন্য, আর এটা যাবে বড় ব্যাগ, তার জন্য আমি আলাদা করে একটা প্যাকেট করব। আচ্ছা, ট্রাভেলের জন্য যে আমি মেডিসিন দুটো রেখেছিলাম, একটা হলো ফার্স্ট এড, একটা হলো মেডিসিন, যেগুলো আমাদের খাওয়ার প্রয়োজন পড়ে বা খাওয়ার জিনিস, সেই জিনিসগুলো আমি এইটার মধ্যে রেখেছি। আর কিছু এমনি একটা আই ড্রপস আছে নর্মাল, আর কিছু নেই। আর ফার্স্ট এডের মধ্যে যেগুলো আছে, প্লে ব্যান্ডেজ, ব্যান্ডেজ, কাটা সেরার কিছু মলম, আর এরকম গজ টজ, এইসবগুলো। আর ডাইক্লো জেল আছে, যেটা ব্যথার জন্য, ভলিনি স্প্রে বা ভলিনি জেল, এই জাতীয় কিছু নিয়ে নিতে পারেন। আমি মেনলি এটা ট্রেকিংয়ের জন্য বলছি, আর এমনি নর্মালি এগুলো লাগে না। এমনি ট্রাভেলের ক্ষেত্রে ফার্স্ট এড খুব একটা দরকার পড়ে না, তবু যদি আপনি রাখতে চান তাতে আমি না বলবো না।
আর এই মেডিসিনটা কিন্তু মাস্ট সব কিছুর ক্ষেত্রে, ট্রাভেলের ক্ষেত্রে বা ট্রেকিংয়ের ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রে মাস্ট। আচ্ছা, মেডিসিনের ক্ষেত্রেও আমি দুটো জিনিস ছোট ব্যাগে ভরে রাখবো, যেটা জ্বর বা ব্যথার ওষুধ। কখনো কখনো আমরা ট্রাভেল করার সময় মাথা ধরে যায় বা কিছু হয়, মাথা ব্যথা হয়, সেক্ষেত্রে টুক করে একটা প্যারাসিটামল খেয়ে নেওয়া যেতে পারে। আর এমনি গ্যাসের ওষুধ রাখতে পারেন অথবা বমির ওষুধটা রাখতে পারেন। এই 3 ধরনের ওষুধ আমি ছোট ব্যাগে রাখবো, বাকি ওষুধ আমি সব বড় ব্যাগে রাখবো। বড় ব্যাগে কোথায় রাখবো সব কিছু আমি দেখিয়ে দেবো, তাই বড় ব্যাগের জিনিসগুলো আমি এখন এক জায়গায় করছি। আচ্ছা, আমি এখন কিছু পার্সোনাল ইকুইপমেন্ট নিয়ে নিয়েছি, যেগুলো আমাদের নিয়ে যেতে হবে ট্রাভেলের ক্ষেত্রে। আপনারা চাইলে নিয়ে যেতে পারেন অথবা নাও নিয়ে যেতে পারেন। কিছু কিছু জিনিস ম্যান্ডেটরি আছে, কিছু কিছু জিনিস অপশনাল আছে, তাই অপশনালগুলো আপনারা বাদ দিতে পারেন। যেমন স্যানিটাইজার অপশনাল, আপনি চাইলে রাখতে পারেন অথবা বাদ দিতে পারেন। তো আমি এটা নিয়ে নিয়েছি, এগুলো সব যাবে আমার ছোট ব্যাগ, ছোট কোল ব্যাগের মধ্যে। তো এই দুটো জিনিস আর সাথে এই জিনিসগুলো আমার যাবে ছোট ব্যাগ। একটা সেলফি স্টিক, যেটা আমরা টুকটাক ইউজ করে থাকি, আর এমনি হাত স্যানিটাইজ করার জন্য স্যানিটাইজার, নিজের চশমা, সানগ্লাস থাকলে সানগ্লাস। আমি কিছু জোয়ান নিয়ে রেখেছি, যদি ট্রাভেলের কোনো রকম হজমের সমস্যা বা কিছু হয় সেই জন্য জোয়ানটা। আর যদি মাথা ধরে তার জন্য বাম নিয়ে রেখেছি, আপনারা এর থেকেও ছোট নিতে পারেন। আর একটা স্পুন এমনি রেখেছি যদি কাজে লাগে, আর একটা ক্যারাবিন। ঠিক আছে, এগুলো টুকটাক ব্যাগ হ্যাঙ্গিং ট্যাঙ্গিং করতে কাজে লাগে। আর একটা বডি স্প্রে, পার্টস, ভেসলিন, আর হেডফোন, আর এমনি চার্জটা দেওয়ার জন্য চার্জার। সোপ পেপারটা আছে ট্রেনের জন্য, যদি প্রয়োজন পড়ে আমি সোপ পেপার ইউজ করবো। আর এই জিরোমিটার রেখেছি ট্রেনের জন্য, বাই চান্স কিছু কখনো রাত বা কিছু প্রয়োজন পড়লে অন্ধকারে এই টর্চটা রেখেছি। আর এটা তো হাতে পরে নেবো ঘড়ি আর রুমাল থাকবে। ঠিক আছে, এই যাবতীয় এই যে জিনিসগুলো দেখছেন, এই কটা যাবে শুধুমাত্র আমার কোল ব্যাগ, আর কিচ্ছু নেই। এর সাথে শুধু জলের বোতল থাকবে। ঠিক আছে, আশা করি এই যে জিনিসগুলো, এইগুলো যদি আপনার কাছে থাকে, আপনার জার্নির মধ্যে বড় ব্যাগ খোলার কোনো প্রয়োজন পড়বে না। আচ্ছা, এগুলো এবার এরকম ভাবে ছড়িয়ে ছিটিয়ে আমি কোল ব্যাগে পড়বো না, তাই আমি একটা প্যাকেটের মধ্যে নিয়ে নেব। প্রথমে আমার ইলেকট্রনিক্স যে জিনিস, চার্জারটা ভরে নিলাম, চার্জারের সাথে সেলফি স্টিকটাও ভরে রাখলাম, চশমাটাও রাখলাম। ঠিক আছে, আর হেডফোনটা রাখলাম। এবার বাকি জিনিসগুলো আমি ব্যাগের মধ্যে সুসজ্জিত অবস্থায় ভরে নেব। এই কটা জিনিস আমাকে ব্যাগের মধ্যে ভরে নিতে হবে। তো দেখুন, চলুন আমি এবার ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি। আমি এবার ব্যাগ নিয়ে চলে এসেছি। এই ব্যাগের মধ্যে তাহলে আমি প্রথমেই আমার যে টয়লেট কিট আছে, এটার মধ্যে আমার টয়লেট কিট আছে, এখানে ভরে দিলাম। ব্যান্ডানা আর টুপিটাকে আপাতত তলায় ভরলাম। আমার যে ইলেকট্রনিক্স গ্যাজেট বা কিছু আছে সেগুলোকেও আমি এটার মধ্যে ভরে নেব। আর এই যে জিনিসগুলো আছে, চিরুনিটা ভিতরের ব্যাগে রাখুন, আর বাকি যে ছোট ছোট জিনিসগুলো আছে একটু করে রেখে দিন সব। আর এটার সাথে জলের বোতল, আমি এখন জলের বোতলটাকেও ভরে রাখছি একটু সাইড করে। এবার বলুন, রাস্তায় আর কিছু আপনাদের প্রয়োজন করতে পারে? এবার আমরা বড় ব্যাগ গোছানো শেখাবো। ঠিক আছে, বড় ব্যাগের জন্য আমি একটা রুকস্যাক নিয়ে নিয়েছি। এবার এটা যেহেতু আমি ট্রেকিং এর জন্য দেখাচ্ছি, আপনারা ট্রাভেল প্যাক তো ইজিলি করে নিতে পারবেন। তো ট্রেকিং এর জন্য দেখালে আপনারা দুই দিকেই করতে পারবেন, সেই জন্য আমি দুটোই দেখাই। আচ্ছা, এই ব্যাগ গোছানোর জন্য প্রথমে যদি আপনারা মনসুন ট্রেকে যান, যদি বৃষ্টির সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আপনাকে এর মধ্যে একটা প্লাস্টিক পলি ব্যাগ দিতে হবে। তো আমি এই পলি ব্যাগটা নিয়েছি। এই পলি ব্যাগটা আমি প্রথমে এটার মধ্যে ঢোকাবো। তো আমি প্রথমে এই পলি ব্যাগটাকে এখানে ভরে দিলাম, একটা বড় পলি ব্যাগ আমি এটার মধ্যে ভরে। ঠিক আছে, পলি ব্যাগ
প্রথমে থাকবে লাইট ওয়েট কিছু জিনিস, হালকা জিনিস। এটা একটু হালকা হবে। আমাদের মাথায় রাখতে হবে রুকস্যাকের নিচের দিকটা যেন হালকা থাকে, মাঝে ওয়েট থাকে, আবার উপরটা হালকা। তাই আমরা সবসময় প্রথমে হালকা জিনিস যেমন জামা কাপড় সেটাকে আমি ভরে দিলাম। তারপরে আমি লোয়ারটা নেব। এরপরে এখানে ভারী জিনিস বলতে আমাদের সবসময় খাবার জিনিসটাই বেশি ভারী হয়, তাই খাবার জিনিসটাকে এখানে ভরবেন। আমি এখন খাবার রেডি করিনি তাই আপনাকে দেখাচ্ছি না। এখানে আগে খাবার ভরবেন, তারপর এই ছোট জিনিসটা ভরবেন। সবার শেষে সব ভরা হয়ে গেলে যেটা আমি বলেছিলাম যে হালকা শীতে লাগতে পারে সেইটা উপরে রাখুন। উপরে রাখা হয়ে গেলে এই প্লাস্টিকটাকে এরকম ভাবে মুড়ে নিন। প্লাস্টিকটাকে মুড়ে একটা গিট দিয়ে রাখুন, একটা কি দুটো গিট দিয়ে রাখুন। হয়ে গেছে। তারপর এগুলোকে ক্লোজ করে দিন। মুড়িগুলো ভরে রাখবেন যেন বেরিয়ে না যায়। ব্যাগ যদি ভালো হয় এবং শক্ত সামর্থ্য হয়, প্রথমে সব স্ট্রিপগুলোকে খুলে দেবেন, খোলার পরে প্যাক করবেন, তারপরে সব লাগাবেন। ব্যাগ যদি ভালো হয়, ব্যাগ সবসময় এরকম সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে। আর ব্যাগ যদি কোনো দিকে কাত হয়ে পড়ে যায়, এদিক ওদিক করে কোনো দিকে পড়ে যায়, তাহলে জানবেন আপনার প্যাক করা হয়নি। আচ্ছা, ফার্স্ট এড কিট আর মেডিসিন সব সময় আমরা রুকস্যাকের উপরে রাখবো। তাহলে হয় কি, আমাদেরকে পুরো রুকস্যাক খোলার প্রয়োজন পড়ে না। কখনো যে কোনো সময় আমার মেডিসিন কিছু দরকার পড়লে, এমার্জেন্সি যেটা দরকার পড়ে, সেটা আমি হেড থেকে পেয়ে যাবো। আর এমনি যে সানের যে জিনিসগুলো আমি নিয়েছিলাম টয়লেট কিট, সেগুলো আপনি ছোট প্যাকে এখানে ভরে রাখুন। তাছাড়াও নিয়ে নিতে পারেন কিছু এক্সট্রা পলিথিন। কারণ কি, যখন আপনাদের একটা একটা করে জিনিস পরা হবে, সেগুলো নোংরা হবে, তখন এই প্লাস্টিকে ভরতে হতে পারে। অথবা বৃষ্টির জন্য কোনোভাবে কোনো কিছু খারাপ হয়ে গেলে এরকম ডিফারেন্ট সাইজের প্লাস্টিক আপনারা নিয়ে রাখবেন। শুধু একরকম না, অনেক রকমের নেবেন। এরকম নেবেন, আরো ছোট পলিথিনগুলো নিতে পারেন, বড় পলিব্যাগ নিতে পারেন, যে কোনো কাজে লাগতে পারে। সবগুলো একটা করে নিলেই হবে। 2 থেকে 3টে প্লাস্টিক নিজের কাছে রাখবেন। সবকিছু হয়ে গেলে তারপর সব স্ট্রিপগুলো লাগাতে হবে। সব লাগানো হয়ে গেলে তারপর এবার আমাদের টাইট দেওয়ার পালা। এই যে নিচে যে দুটো আছে, এইগুলো ধরে টান মারবেন, এরকম অপশন থেকে ব্যাক সাপোর্ট দেবেন। ঠিক আছে, একইভাবে এইগুলোও টানবেন নিচের থেকে একদম। রুকস্যাক যেন সবসময় টাইট থাকে, ঠিক আছে, কোনো স্ট্রেপ যেন ঢিল না থাকে। এই আমার প্যাকিং কমপ্লিট। আপনার কাছে ট্রেকিং পোল থেকে থাকে তাহলে ট্রেকিং পোলটা ব্যাগেই ভরে নেবেন। ট্রেকিং পোলের মধ্যে আমি কিছু লিউকোপ্লাস্টিক চিপকে রেখেছি, এগুলো রাস্তায় কাজে লাগতে পারে। টুকটাক কোথাও ছিঁড়ে গেল, ফেটে গেল, তখন এগুলোতে কাজ চালানো যায়। তো এটাকেও আপনি এখানে ভরে দিতে পারেন। সব হয়ে গেলে, সব কমপ্লিট হয়ে গেলে তারপর স্যাকটাকে ঢেকে দিন। যতক্ষণ জার্নিতে থাকবেন, একদম বাড়ি থেকে লাস্ট বাড়ি আসা অবধি এই কভার কখনো খুলবেন না।
কারণ স্যাক বারবার কাঁচা যায় না, পরিষ্কার করা যায় না, কিন্তু কভারটাকে আপনি পরিষ্কার করতে পারবেন। আর এটাই অনেক সময় সব কিছুকে প্রোটেক্ট করবে, ট্রেনে বাসে নানান রকম স্ক্র্যাচ থেকে সব সময়ের জন্য এটা প্রোটেক্ট করবে। দেখুন আমার ব্যাকপ্যাকটা কেমন রেডি হয়ে আছে, সেই জন্য ভালোভাবে দাঁড়িয়ে আছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন উড়াকু।